হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগিং উইথ রওশন থেকে আমি রওশন আরা বলছি। আজকে আমি আমাদের বিড়ালটাকে আমাদের টিলুকে নিয়ে এলাম ভ্যাকসিন দিব। তো ভ্যাকসিন দিতে এসে আসলে কিভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটাই আজকে শেয়ার করব। আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য ডাক্তারের চেম্বারে চলে আসছি। এই যে এটা হলো ডাক্তারের চেম্বার। টিলু কিন্তু আমাদের ছোট্ট প্রিয় খুব একটা চমৎকার বিড়াল। হ্যাঁ, বিড়ালটার নাম হচ্ছে টিলু আমাদের। এই যে আমরা ঢুকে গেলাম চেম্বারের ভেতরে, অনেকেই আছে কিন্তু সিরিয়ালে। তো আমরা 5 নাম্বার সিরিয়াল। এখানে অলরেডি একটা বিড়ালের ট্রিটমেন্ট চলছে, শেষের পথে এখন। এবার তাহলে চলুন আমাদের টিলুর ভ্যাকসিন কিভাবে দিচ্ছে সেটা আমরা সবাই একসাথেই দেখি। बहुत हो चुका बात से না খাইতে খাইতে বিল্লু হয়ে গেছে। পালসার হোন্ডা ও এমনিতে অনেক শান্ত। ওখানে রাখতে ধরো, রাখো রাখো রাখো, ওখানে নিতে হবে। নর্মালি ওর জন্য নর্মালি ভয় না, ভয় পেলে তো এরকম করবো। ঘোরাও, তোমার দিকে ঘোরাও। হ্যাঁ, ওর না পায়ে কালো একটা কি যেন আসছে, ওইটা কি বুঝলাম। হ্যাঁ, সুস্থই তো আসলে ভ্যাকসিন দেওয়া যাবে। ওর নাম কি রাখছো? তোমার নাম কি? এটাকে তুমি আদর করো? তোমাকে কে বেশি আদর করে? আব্বু না আম্মু? মায়ের দেয় কে? কেউ মায়ের দেয় না? তাহলে তুমি বিড়ালের সাথে কে আসছে? বিড়ালের আম্মু। তুমি বিড়ালের আম্মু হও। তাহলে বিড়াল আসছে, বিড়ালের আম্মু আসছে, বিড়ালের নানি আসছে, ডাক্তার নানা ভিডিও করতেছে, ঠিক আছে? এখন তোমার এটাকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন খায়া বলবে ও বাবা গো, মা গো, বুঝছো? তোমরা যে বিড়ালকে আসেন দেখি কাকু কই এমনি কিন্তু সে খুব সুস্থ। এটা হলো আপনার এদিকে কোনটা গুলকি থাকে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা সাদা আর এটা কালো। এটা হলো বিউটি স্পট। আচ্ছা, মানে ওইখানে কালো হয়েছে কেন কি ওইখানে হয়েছে আমার পোষা বিলাই। তাহলে আমাদের নবীজিও বিড়াল পালতেন। আমার এই মেয়েটা সে যেখানেই যাবে ওরে ভ্যাকসিনও দিয়ে নিয়ে আসছি আমি 3-4 মাস আগে। ওই যে রাস্তায় গিয়ে ধরে একটা আঁচড় খাইছে, এই জন্য আমি ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছি। শেষমেশ নিয়েই আসলাম বাসায়। আমাদের নবীজি বিড়াল পালতেন। তার বিড়ালের নাম কি ছিল বলো? জানো? মোয়েজ্জা। ও ভদ্র আছে, হ্যাঁ, না আল্লাহর রহমতে খুবই ভদ্র। চালু অনেক। আমার বিড়াল ঘরে থাকলে আপনার টিকটিকি, জ্বালা পোকা এগুলো আসবে না। লম্বা, হ্যাঁ, লম্বা করে দেবে। তাহলে এখন আমরা ওকে কি করবো? ভ্যাকসিন দিব। ভ্যাকসিন খাইলে সে সব রোগ তার কভার হয়ে যাবে, অসুখ বিসুখ হবে না। তাহলে ওর যদি অসুখ বিসুখ না হয় তোমারও হবে না। তুমি দাও বিসমিল্লাহ। এই দেখো কিভাবে দিতে হয়। তুমি ধরে রাখো, তুমি ওরে ধরে রাখো, আমি দিয়ে দিচ্ছি। তুমি ভয় পাও না, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, বিসমিল্লাহ। এটা তো বুঝলোই না, বুঝছে? আরেকটা জিনিস হলো জলাতঙ্ক, এটাও বুঝবে না। তুমি আরামসে ধরে রাখো, ওই জন্য না বুঝে সেভাবে দিয়ে দিচ্ছি। আবার রাখো, এখানে রাখো, রাখো। হ্যাঁ, কিচ্ছু হবে না। হ্যালো বেবি, ও তোমার থাকুক, এভাবে থাকুক। বিসমিল্লাহ। ও কি বুঝছে? একটু বুঝছে, একটু তো বুঝবে। সুই দিলে একটু বুঝবে না?
তাহলে তোমার বিড়ালের ভ্যাকসিন হয়ে গেল। আপনারা আমার কোর্স পেলেন কেমনে কোর্স পেলেন আপনার? 25 তারিখে আর হলো কৃমি দমন। ঠিক আছে, কৃমি দমন হলো ইট্রাক সিরাপটা কি বলে মানুষের, ইট্রাক সিরাপ। ডোজ হবে 1 ml per cat, day 1, 2, 3 and 7. Once দিনে একবার দিবে। ঠিক আছে, কেমনে খাওয়াই দেখাবি। বিড়ালের মা কেমনে ধরে জানো? এটা কি সিরাপ? হ্যাঁ, দেখি। ছাড়বা না, ছাড়লে আবার ঝামেলা আছে। রাখো। বিসমিল্লাহ। এই যে বিড়ালের মা এখানে কামড় দিয়ে ধরে, কেমনে ধরে? এই যে ধরে। আচ্ছা, ঠিক আছে, এটাই দেখতে খারাপ লাগে কিন্তু এটাই সিস্টেম। আপনারা যখন খাওয়াবেন ওষুধ বা কোনো কিছু খাওয়াবেন এইভাবে দিয়ে কৃমির ওষুধ আছে। মিষ্টি ওষুধ কাকু আগে কেন দিলেন না, এইভাবে ধরতে হবে। ঠিক আছে, ওই যে ঘাড়ের উপরে না, এই যে হয়েছে কমপ্লিট খাওয়াবে।